আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে সুজি দিয়ে চমচম বানাবো। তাই এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে তার ডাবল পানি দিয়ে দিলাম। তা আজকে আমি যে চমচম বানাবো সেই চমচমটা ভিজানোর জন্য একটা শিরা বানিয়ে নিলাম। তা এখন আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম, সাথে 1 কাপ সুজি দিয়ে দিলাম। তা সুজিটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিলাম। তা এখন আমি যে পরিমাণ সুজি নিয়েছি তার ডাবল দুধ দিয়ে দিলাম। তার দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুজিটা রান্না করব। তা এখন আমি স্বাদের জন্য অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, কারণ চিনিতে লবণ দিলে চিনির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই এখন আমি শক্ত একটা ডো বানিয়ে নিলাম, ঠান্ডা করে নিলাম। তাই এখানে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, সাথে 2 চামচের মতন ময়দা দিয়ে দিলাম, সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। তা এখন একটা ডিম দিয়ে দিলাম। তা এখন ডিমটা দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মতো মিশিয়ে নিতে হবে। ডিমটা দেওয়াতেই মিষ্টির ডোটাও অনেক নরম হয়ে যায়। তাই 10-15 মিনিট যদি রেস্টে রাখা হয় তাহলে পারফেক্টভাবে রেডি হয়ে যায়। তো এখন আমার ডোটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তা আমি চমচমগুলো এভাবে করে বানিয়ে নিচ্ছি। একটা বানানো শেষ, তা আমি দ্বিতীয়টা বানাচ্ছি। ভিডিওটা না টেনে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা এখন আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা বেশি গরম করা যাবে না, বেশি গরম হলে মিষ্টিটা দেওয়ার সাথে সাথে উপর সাইডে একটা দাগ লেগে যাবে। তাই সয়াবিন তেলটা একদম হালকা গরম থাকতে হবে। তাই এভাবে আমি সম্পূর্ণ চমচমগুলো দিয়ে দিলাম। তাই আমি কড়াইটা ধরে এভাবে ঘুরিয়ে নেড়ে দিলাম। তা এখন চমচমগুলো ভাজা শেষ। আমি হালকা কুসুম গরম শিরা ভিতর দিয়ে দিলাম। চমচমটা শিরায় আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তা আধা ঘন্টা পরে আমি আবার আসলাম, চমচমগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তা আমি একটু সৌন্দর্যের জন্য সম্পূর্ণ চমচমগুলো উঠিয়ে দুধের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাওয়া দিয়েও এভাবে দিতে পারেন। তা আমি দুধটা দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ চমচম রেডি হয়ে গেছে। তা একটা আমি কেটে দেখাচ্ছি, কি সুন্দর ফুলে গেছে, খেতেও খুবই মজা হয়েছে, অসাধারণ এক কথায়।